বউ হিসেবে আমি কিন্তু তেমন একটা ভালো মেয়ে না, আর যেহেতু একা একা থাকি অনেকেই ভাবে আমি মনে হয় অনেক খারাপ, এর জন্য সবার কাছ থেকে আলাদা থাকি। আসলে কিন্তু ব্যাপারটা এমন না, আমি আমার কিছু ব্যক্তিগত কারণেই সবার কাছ থেকে আলাদা থাকি। আর এখন আলাদা থাকতে থাকতে আমার কাছে মনে হয় একা থাকি যে এটাই আমার জন্য সবচেয়ে ভালো। তাছাড়া অকেশনালি তো আমার সবার সাথে দেখা হচ্ছেই, তাছাড়া অনেকে আমার বাসায় আসে মাঝে মাঝে বেড়াইতে আর কি আমাকে দেখতে। তো এখন পর্যন্ত আমার আম্মা আসে নাই আমার বাসায়, আমার আব্বা শুধু একবার আসছিল, তাও ডাক্তার দেখাইতে। ওরা তো একদমই ঢাকায় আসে না, আমি যাই সব সময়, যেমন কিছুদিন পরে আমি আবার যাব। আর এইদিকে আজকে আমি গরুর মাংস আর লুচি বানাবো। এখন আপনারা দেখে বলতে পারেন যে যারা আমার লাস্ট কয়েকটা ব্লগ দেখছেন যে বলবেন যে খালি গরুর মাংস রান্না করি। আসলে এরকম না, আমি ভিডিওগুলো কিন্তু অনেক আগের, মানে আমি এরকম জমায় জমায় রাখি আর কি। বাট এইটা হচ্ছে গতকালের ভিডিও, আর এর আগে যেগুলো দিয়েছেন এগুলো অনেক গ্যাপে গ্যাপে ভিডিও, মানে সবগুলো আমি একসাথে আপলোড দেওয়াতে হয়তো বা এমন দেখাইতেছে। আর এখানে হচ্ছে আমি লুচির জন্য ডোটা রেডি করে কিছুক্ষণ রেখেও দিই। আর এখানে আমি লুচিগুলো বেলে নিতেছিলাম, আর পাশেই হচ্ছে কড়াই বসাই দিছি, তেল অলরেডি গরম হয়ে গেছে, আমি অল্প তেল দিছি। আমার কাছে লুচি খেতে ভালো লাগে, বাট লুচিতে অনেক তেল থাকে, মানে এত তেল খাইলে মনে হয় আমি বেশি দিন বাঁচবো না, আমার কাছে কালকে এটা মনে হয়েছে, বাট অনেক তেল লাগে। তারপর আমি কড়াইতে অল্প তেলই দিয়েছি, আবার অল্প তেলে ফুলেও না, একটু তেল বেশি লাগে, মানে ডুবন্ত তেলে ভাজলে মনে হয় ফুলে আর কি। আর এখানে হচ্ছে আমি মাংস রান্না করছিলাম, তো আজকে হচ্ছে আমি গরুর মাংস আর লুচি খাবো। আর এই মাংস এগুলো আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির থেকে আমাকে দেওয়া হয়েছিল, আর এগুলো আমি তাড়াতাড়ি শেষ করতে চাইতেছিলাম আর কি, কারণ এতদিন মাংস ফ্রিজে থাকলে মাংসের যে আলাদা একটা টেস্ট ওইটা আর থাকে না। তার জন্য আমি যত দ্রুত সম্ভব এই মাংসগুলো শেষ করতে চাচ্ছি, কারণ বাসাতে আর কোনো মেহমান আসে না, আমার একাই সব কিছু খাওয়া শেষ করা লাগে। আর রান্নাও করা হয় না আমার তেমন, বাট ইদানিং আপনাদের ভিডিও করার উদ্দেশ্যেও হচ্ছে আমি একটু একটু মানে আমার খাওয়া হইতেছে। ফাইনালি আমার লুচিগুলো বানানো হয়ে গেছে, অনেক বেশি নরম হয়েছে, আবার ফুলছে, কিন্তু একটু ব্রাউন কালার হয়ে গেছে। আমি এই ব্রাউন কালারটা চাই নাই, ভিডিও করতে করতে ব্রাউন কালার হয়ে গেছে। আর মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়েছে, অনেক মজা হয়েছে খেতে, এটা তো নতুন করে বলার কোনো কিছু নাই, কারণ আমি এমনিতে মাংসটা একটু ভালোই রান্না করি। আর আজকে আমি ডেইলি শপিংয়ে দেখলাম 300 টাকা দিয়ে ইলিশ পোলাওর কম্বো বিক্রি করতেছে। আমার কাছে মনে হয়েছে যে এটা আমার তাড়াতাড়ি করে কিনে খেয়ে নেওয়া দরকার, কারণ 300 টাকায় আমি একটা আস্ত ইলিশও পাচ্ছি 300 গ্রামের, তারপর হচ্ছে 250 গ্রাম পোলাও চালও পাচ্ছি, তারপর হচ্ছে আবার সরিষার তেলও পাচ্ছি। তো আমার কাছে এটা অনেক বেশি রিজনেবল মনে হয়েছে। আর আমি ইলিশ পোলাও রান্না করতে পারিনি, কীভাবে ইলিশ পোলাও রান্না করে আমাকে অবশ্যই একটু রেসিপি দিবেন, কমেন্ট করে জানাবেন যে কীভাবে একদম ঘরোয়াভাবে ইলিশ পোলাও রান্না করে। আর গতকাল হচ্ছে আমি চুলগুলো কেমন করছিলাম এগুলো এখন বসে বসে খুলতেছি, এত বিরক্ত লাগতেছিল, যতক্ষণ আমার লাগছে ব্রেডগুলো করতে তার থেকেও বেশি সময় লাগতেছিল আমার খুলতে, কারণ আমি এত চিকন চিকন করে করছিলাম। আর চুলে তো একদম জটমট বাঁধাই আর যেগুলো ছিল আর কি, খুব বাজে করে ফেলছি। আর আপনারা সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের কাছ থেকে আমি এটা অনেক বেশি আশা করি যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। গেলে আজকে আমাকেও ভূতে ধরেছিল। আজকে আমি রান্নাও করিনি, কারণ আগের দিনে তরকারি ছিল সেটা দিয়ে আমি খেয়ে ফেলছিলাম, আর এর জন্য রাতে আর খাবার খাইনি আর কি, যে নতুন করে রান্না করা লাগবে থাক আমি আর খাবো না। তো আমি ঘুমানোর আগে আমি একটা অয়েল নিয়েছিলাম কিছুদিন আগে, আমি এটা এখনও ট্রাই করি নাই, তো আমি ভাবলাম যে একটু দিয়ে দেখি তো কেমন। আর আমি অনেক কিছু কিনি কিন্তু আমার কোনো কিছু ব্যবহার করা হয় না আর কি, কিনে রেখে ফেলে দিই, এরকম একটা অবস্থা, পরে এক্সপায়ার্ড হয়ে যায়। আমার কি মনে হলো যে আমাকে কার্লি হেয়ারে কেমন লাগে দেখার জন্য, তো আমি ভাবলাম যে একটু তাহলে পার্ট বাই পার্ট করে এরকম ব্রেড করি, তাহলে হচ্ছে চুলগুলো যখন আমি খুলবো তখন তো এরকম কার্লি হয়ে থাকবে, তখন দেখবো না আমাকে কেমন লাগে। তো ফার্স্টের দিকে আমার অনেক এনার্জি ছিল, অনেক এনার্জেটিকভাবেই আমি কাজগুলো করতেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমি একদম টায়ার্ড হয়ে গেছি, আমার করতে ইচ্ছাই লাগছিল না, এত টাইম লাগে। কিন্তু ভাগ্য ভালো যে আমার মাথায় একটু চুল কম ছিল, যার জন্য একটু মেহনতটা একটু কম হয়েছে, যদি চুল বেশি থাকতো তাহলে আমি কি করতাম। আর এই ফাঁকে আমার এত খিদা লাগছে, রান্নাঘরে এসে এক ফাঁকে আলু সিদ্ধ বসাই দিয়েছিলাম, কারণ মনে হয়েছিল যে আলু ভর্তা করে এখন খেয়ে ফেলি। তো আমি যেরকমভাবে আলু ভর্তাটা করি আমি আজকে এটা আপনাদেরকে দেখাই। আমার কাছে এরকমভাবে আলু ভর্তা করতে বেশি ভালো লাগে, মানে হাফ পেঁয়াজ ভেজে দিয়ে আর হাফ পেঁয়াজ কাঁচা থাকে আর কি। তো আমি ভিডিওর ইয়াতে আমার খেয়ালই ছিল না, আমি সব পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পরে সাথে সাথে আবার উঠায় রেখে দিয়েছি। তো অর্ধেকগুলো পেঁয়াজ ভেজে দিলে আমার কাছে অনেক বেশি মজা লাগে, মানে একটা অন্যরকম স্বাদ লাগে। যদি আপনারা কেউ এরকমভাবে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন, আমার কাছে অনেক ভালো। আর এখানে আলু পেঁয়াজ সব কিছু রেডি, এখন শুধু জাস্ট আমি মেখে নিব। আর লবণ দিয়ে আমি মরিচটা মাখতে নিয়েছিলাম, কিন্তু আমি আগে মরিচটা ভেঙে ফেলছি, এর জন্য মরিচটা ভালোভাবে ভাঙা হয় নাই। আর এই যে পেঁয়াজ মাখাটা, শুধু এই পেঁয়াজ মাখাটা খেতে যে কি মজা, আমি বলতে বলতে মুখে পানি চলে আসছে। আমার কাছে এই পেঁয়াজ মরিচের মাখাটা অনেক মজা লাগে। তো এই যে আমার আলু ভর্তা কমপ্লিট, এখন আমি খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখন আবার বাকি কাজ, কারণ আজকে তো আমি বড় ধরনের একটা কাজ করতেছি।
খুবই বিরক্ত লাগতেছিল আমার এত রাগ হইতেছিল একটা পাশ করার পরে আমি একদম বিরক্ত হয়ে গেছি, আর করবো না। এর জন্য আরেকটা পাশ মাত্র অল্প কয়েকটা সেকশনে করে ফেলছি, কারণ এত টায়ার্ড লাগতেছিল। আর তাছাড়া হচ্ছে আমার ইলাস্টিকও শেষ হয়ে গেছে। দেখার অপেক্ষা সকালে ঘুম থেকে ওঠার পর আমাকে কেমন লাগে। সো আল্লাহ হাফিজ।